আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। বিহারে তিনি উদ্বোধন ও শিলান্যাস করবেন 13,000 কোটি টাকার একগুচ্ছ মূল্যের প্রকল্পের। পশ্চিমবঙ্গেও তার মেট্রো রেলের 3টি রুট সহ 5,200 কোটি টাকার উন্নয়নী প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি রয়েছে। সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 পাশ হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই বিল ভারতকে গেমিং, সৃজনশীলতা ও উদ্ভাবনী হাব হিসেবে গড়ে তোলার সরকারের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করেছে। নির্বাচন কমিশন আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2 জন পর্যবেক্ষককে নিয়োগ করেছে। রাশিয়া সফররত বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল ক্রেমলিনে রুশ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। গণেশ পুজো উপলক্ষে যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য ভারতীয় রেল 380টি গণপতি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। কাজাখস্তানের শিমকেন্টে এশীয় শুটিং প্রতিযোগিতায় 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতেছে ভারত। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। বিহার সফরকালে শ্রী মোদী গয়ায় 13,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। যাত্রা শুরুর সংকেত দেবেন দুটি ট্রেনের। এই দুটি ট্রেন হল গয়া ও দিল্লির মধ্যে অমৃত ভারত এক্সপ্রেস এবং বৈশালী ও কোডারমার মধ্যে বুদ্ধিস্ট সার্কিট ট্রেন। তারপর সেখানে জনসমাবেশে ভাষণ দেবেন তিনি। এরপর শ্রী মোদী গঙ্গা নদীর ওপর অন্টা সিমারিয়া সেতু প্রকল্পের উদ্বোধন করবেন। এই ব্রিজ পাটনার মোকামা ও বেগুসরাইয়ের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন করবে। নতুন এই ব্রিজটি চালু হলে তা উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াতের দূরত্ব 100 কিলোমিটারের বেশি হ্রাস করা সম্ভব হবে। এছাড়াও শ্রী মোদী বাখতিয়ারপুর মোকামা শাখায় 31 নম্বর জাতীয় সড়কের 4টি লেনের উদ্বোধন করবেন। এর ফলে একদিকে যেমন যানজট এবং যাতায়াতের সময় কমবে, অন্যদিকে যাত্রী ও পণ্য চলাচল বৃদ্ধি পাবে। বক্সায় তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন শ্রী মোদী। এর ফলে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও শক্তি ক্ষেত্রে নিরাপত্তা আরও বাড়বে। এই অঞ্চলে বিদ্যুতের চাহিদাও পূরণ করা সম্ভব হবে। স্বাস্থ্যক্ষেত্রে বিকাশে প্রধানমন্ত্রী মুজাফরপুরে হোমি ভাবা ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করবেন। অত্যাধুনিক এই হাসপাতালে বিহার ও পার্শ্ববর্তী রাজ্যগুলির ক্যান্সার আক্রান্ত রোগীরা কম খরচে চিকিৎসা পরিষেবা পাবেন। শ্রী মোদী মুঙ্গেরের নমামি গঙ্গা প্রকল্পের আওতায় নির্মিত নিকাশি প্রকল্পের উদ্বোধন করবেন। এটি গঙ্গা দূষণ রোধে সহায়ক হবে এবং ওই অঞ্চলের নিকাশি ব্যবস্থার উন্নতি হবে। এছাড়াও পিএম গ্রামীণ আবাস যোজনার আওতায় 12,000 ও পিএম শহরাঞ্চলীয় আবাস যোজনার আওতায় 4,260 জন উপভোক্তা গৃহপ্রবেশ অনুষ্ঠানও হবে আজ। প্রধানমন্ত্রী এদের কয়েকজনের হাতে প্রতীকী চাবি তুলে দেবেন। বিহার থেকে প্রধানমন্ত্রী আসবেন কলকাতায়। এখানে তার 5,200 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা। এর মধ্যে রয়েছে মেট্রো রেলের 3টি নতুন রুটের সূচনা। এগুলি হলো ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে শিয়ালদা থেকে ধর্মতলা, গড়িয়া বিমানবন্দর রুটে বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায় এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর। যাত্রা শুরু সংকেত দেওয়ার পর প্রধানমন্ত্রী নিজে নোয়াপাড়া বিমানবন্দর পথে সফর করবেন। এরপর দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক অনুষ্ঠানে তিনি 1,200 কোটি টাকা ব্যয়ে 7.2 কিলোমিটার দীর্ঘ 6 লেনের এলিভেটেড কোনা এক্সপ্রেসওয়ের শিলান্যাস করবেন। সবশেষে দমদম সেন্ট্রাল জেল ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন তিনি। তার এই অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে একটি প্রতিবেদন। দমদম সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি এখন তুঙ্গে। ওই মাঠেই দুটি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে বিঘ্নিত হচ্ছে সবার প্রস্তুতি। জল কাদায় ভরা মাঠে আর্থ মুভার, পেলোডার, রোলার দিয়ে প্রায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে মঞ্চ প্রস্তুতির কাজ। বালি, সুরকি এবং কাঠের পাটাতন দিয়ে কাদা মাটি ঢাকার চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দফায় দফায় পরিদর্শনে আসছেন পুলিশ ও প্রশাসনের পদস্থ কর্তারা। রাজ্য বিজেপির নেতারাও দফায় দফায় প্রধানমন্ত্রীর সভাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখে যাচ্ছেন। পল্লব ঘোষের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। সফর শেষে প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তার এই সফরকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে পশ্চিমবঙ্গ সফরের প্রাক্কালে প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দিন দিন ক্ষোভ ও জনরোষ বাড়ছে। তাই উন্নয়নমূলক কর্মসূচির আশায় রাজ্যের মানুষ উন্নয়নমূলক কর্মসূচির জন্য বিজেপির প্রতীক্ষায় রয়েছে। কলকাতায় তিনি আজ দলের কর্মকর্তাদের নিয়ে একটি র্যালি করবেন বলেও সমাজ মাধ্যমে ওই বার্তায় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 পাশ হয়েছে। অনলাইনে অর্থের বিনিময়ে বিভিন্ন খেলা, বিজ্ঞাপন অথবা আর্থিক লেনদেনের মতো ক্ষতিকারক বিষয়গুলিকে নিষিদ্ধ করাই এই বিলের উদ্দেশ্য। পাশাপাশি ই স্পোর্টস ও অনলাইন সোশ্যাল গেমসের বিষয়ে উৎসাহ দেওয়া হবে। রাজ্যসভায় গতকাল বিলটি পেশ করার সময় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান,
देश का कोई कोना ऐसा नहीं था जिसमें से ऑनलाइन मनी गेम्स के कारण परिवार नष्ट हो रहे। समाज में एक बहुत बड़ी कुरीति है, उस कुरीति को समाप्त करने की जरूरत है और जैसे नशा फैलता है उसी तेजी से ये कुरीति फैल रही थी, तो इसको समाप्त किया गया। लेकिन साथ ही साथ जो गेमिंग का पॉजिटिव एस्पेक्ट है, ई स्पोर्ट्स और ऑनलाइन सोशल गेम्स, उसको प्रमोट करने के लिए भारत को एक गेम मेकिंग हब बनाने के लिए एक अच्छा समय पे लिया हुआ निर्णय है। कठोर कदम है, लेकिन ये समाज में इसकी जरूरत है। প্রধানমন্ত্রী বলেছেন সংসদে গৃহীত প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল ভারতকে গেমিং সৃজনশীলতা ও উদ্ভাবনী হাব হিসেবে গড়ে তোলার সরকারের প্রতিশ্রুতিকেই পুনর্ব্যক্ত করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই বিল অনলাইনে অর্থের লেনদেনের মতো ক্ষতিকারক বিষয়গুলিকে নিষিদ্ধ করে গোটা সমাজকে এর কুপ্রভাব থেকে মুক্ত করবে। এদিকে মোবাইল আসক্তি ও অনলাইন গেম এর বিভিন্ন দিক থেকে যেভাবে তরুণ প্রজন্মের ক্ষতি করছে, তার ফলে তার নিরসন হবে বলে আশা করা হচ্ছে। একটি প্রতিবেদন। ছোটদের অনলাইন গেমের প্রতি আসক্তি উদ্বিগ্ন করে তুলেছে অভিভাবকদের। মোবাইলের প্রতি মাত্রাতিরিক্ত নির্ভরতার জন্য এই আসক্তি এবং সেখান থেকেই অনলাইন গেমের প্রতি ঝোঁক শিশু ও তরুণ প্রজন্মের জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিভাবকরা আশঙ্কা প্রকাশ করেছেন। মহেশতলা হাই স্কুলের শিক্ষক সোমনাথ মণ্ডল জানালেন কিভাবে এই আসক্তি ক্ষতি করছে তরুণ প্রজন্মকে। তার আশা, নতুন এই বিল সমাজের উন্নতি সাধন করবে। মোবাইল গেম খেলার কিছু ক্ষতিকারক দিক, অতিরিক্ত গেমিং এর কারণে এই ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে মনোযোগ হারিয়ে ফেলছে। আমরা দেখতে পাই এই গেম খেলার পর ওদের চোখের সমস্যা চলে আসে খুব কম বয়সে, সবসময় একটা বিষণ্ণতা ওদের মধ্যে কাজ করে। এবং সবচেয়ে বড় জিনিস সামাজিক সমস্যা। কিশোর বয়সী এই ছাত্ররা তারা মোবাইল গেমের প্রতি আসক্ত হওয়ার ফলে সামাজিক সম্পর্ক নষ্ট হচ্ছে। যেমন এরকম ধরনের গেমিং যাতে বন্ধ হয়, সরকারিভাবে যদি এই সাইটগুলো যদি নিষিদ্ধ করা হয়, তাহলে ওরা অ্যাক্সেস করতে পারবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। লোকসভা ও রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়ে গেছে। সংসদে বাদল অধিবেশন শুরু হয় গত মাসের 21 তারিখে। অধ্যক্ষ ওম বিড়লা জানান, লোকসভায় 14টি সরকারি বিল পেশ করা হয়, যার মধ্যে 12টি বিল গৃহীত হয়েছে। এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন, সংসদে বাদল অধিবেশন দেশ এবং সরকারের জন্য অত্যন্ত ফলপ্রসূ ছিল। নতুন দিল্লিতে গতকাল অধিবেশন শেষ হওয়ার পর সংসদ ভবনে তিনি জানান, অনেক নতুন সাংসদকে সংসদে কথা বলতে দেওয়া হয়নি এবং এর জন্য বিরোধী দলগুলি দায়ী। देश के लिए और सरकार की दृष्टि से बहुत ही फ्रूटफुल सेशन रहा है, लेकिन अपोजिशन एमपीज के लिए बहुत नुकसान रहा है, क्योंकि अपोजिशन एमपीज विशेष करके जो नए एमपीज है उसको बोलने का मौका नहीं मिला। उसका जिम्मेदार है अपोजिशन पार्टी के खुद नेता लोग। मैं जितने भी मेंबर्स ऑफ पार्लियामेंट, विशेष करके जो एनडीए के और कुछ और दल है जिन्होंने सत्र में भाग लिया, उनको मैं धन्यवाद देता हूं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 31শে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 125তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনে এই অনুষ্ঠান সম্প্রচার হবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। নির্বাচন কমিশন আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2 জন পর্যবেক্ষককে নিয়োগ করেছেন। এরা হলেন পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অতিরিক্ত সচিব সুশীল কুমার লোহানি এবং অর্থ মন্ত্রকের অতিরিক্ত সচিব ডি আনন্দন। উল্লেখ্য, সপ্তদশ উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে আগামী 9 সেপ্টেম্বর। ভোটার তালিকায় অনিয়মের জেরে 5 অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। 2 WBCS সহ 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল ক্রেমলিনে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, তিনি রাষ্ট্রপতি পুতিনকে উপপ্রধানমন্ত্রী ডেনিস মান্টুরভ এবং বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তার বৈঠকের বিষয়ে অবহিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উভয় নেতা ইউক্রেন এবং পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাতের অবসানে শান্তিপূর্ণ সমাধানের জন্য গৃহীত উদ্যোগ নিয়ে মতবিনিময় করেছেন। মহারাষ্ট্রের পালঘর জেলায় তারাপুর বৈসার শিল্পাঞ্চলে গতকাল একটি ওষুধ কোম্পানিতে লিক হওয়া নাইট্রোজেন গ্যাস লিক হওয়ার কারণে 4 জনের মৃত্যু হয়েছে, 2 জনের অবস্থা আশঙ্কাজনক। গণেশ পুজো উপলক্ষে
যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করার জন্য ভারতীয় রেল 380টি গণপতি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। 2023 সালে মোট 305টি গণপতি স্পেশাল ট্রেন চালানো হয়। রেল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, মহারাষ্ট্র এবং কোঙ্কণ অঞ্চলে যাত্রীদের চাহিদা মেটাতে মধ্য রেল 296টি ট্রেন চালাবে। কাজাখস্তানের শিমকেন্টে এশীয় শুটিং প্রতিযোগিতায় 10 মিটার এয়ার রাইফেল ইভেন্টে পুরুষদের দলগত বিভাগে সোনা জিতেছে ভারত। অন্যদিকে মহিলাদের জুনিয়র স্কিট প্রতিযোগিতায় মানসী রঘুবংশী সোনা এবং সদস্যীয় যশস্বী রাঠোর ব্রোঞ্জ পদক জিতেছেন। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী আজ বিহার ও পশ্চিমবঙ্গ সফর করবেন। সংসদে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল 2025 পাশ হয়েছে। নির্বাচন কমিশন আসন্ন উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2জন পর্যবেক্ষককে নিয়োগ করেছে। খবর শেষ হলো। এরপর খবর শুনবেন 7:25 মিনিটে।